জীবনের চাইতে উম্মতকে এত বেশি পরিমাণে ভালোবাসে আল্লাহর হাবিব বলে উম্মত আমি এমন একজন পয়গম্বর যে নিজের জীবনের চাইতেও তোদেরকে ভালোবাসি। আল্লাহর হাবিব বলেন আমি যখন রোজা থেকে বাগির পথে থাকবো আমি আমার চুলগুলা, আমি আমার দাড়িগুলা, আমি আমার শরীর থেকে দোলা বালুগুলা ঝাড়তে থাকবো আর রোজা থেকে উঠতে থাকবো, বাগির পথে থাকবো। ওয়াইয়াবকি আমি কাঁদতে থাকবো, ওয়াইয়াকুল আর আমি বলতে থাকবো ইয়া আখি জিবরাইল আইনা উম্মতি উম্মতি উম্মতি। এরে ভাই জিবরাইল বলো না আমার উম্মত কোথায়, বলো না আমার উম্মত কোথায়। ও আমার যুবক ভাইরা, মুরব্বি বাপজানেরা, পর্দার আড়ালের মা বোনেরা, যেই ময়দানে কেউ কারো নাই ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি ইয়াফিরু ভাগতে থাকবে, পলায়ন করতে থাকবে, ভাই ভাইকে দেখে পলায়ন করবে, মা সন্তানকে দেখে পলায়ন করতে থাকবে। আমরা মাতৃভাষায় উলামায়ে কেরাম যেভাবে বোঝায় থাকি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাইয়ের কোনো পরিচয় নাই, মা সন্তানের পরিচয় নাই, বাবা সন্তানের পরিচয় নাই, সন্তান বাবার পরিচয় দিবে না, কেউ কারোর কাছে আসবে না, কেউ কারোর লাভে আসবে না, কেউ কারোর উপকারে আসবে না। নিজের আমলনামা নিজেকেই সাজানো লাগবে, নিজের কবরের সামানা নিজেকে অর্জন করা লাগবে, নিজের পৌঁছরাতের সামানা নিজেকে অর্জন করা লাগবে, নিজের ময়দানে মাহশারের সামানা নিজেকে অর্জন করা লাগবে। এই জন্য আসেন সৎসংক্ষেপ বলিয়া যায় আল্লাহ তাআলা আমাদেরকে যে বানাইলেন আহসান আমালা, ভালো আমল করার জন্য বানাইলেন, ভালো আমল করতে হবে, আহসান আমল করা লাগবে। আল্লাহ বলেন এই বান্দা বেশি আমল করো না, বান্দা না, আহসান আমালা, ভালো আমল করা লাগবে। ভালো আমল কিভাবে করবেন? কই বান্দা যে আমলগুলা সুন্নাত তরিকায় হবে ওই আমলগুলা ভালো আমল হবে, ওই আমলগুলা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যাবে। আর সুন্নাত তরিকা বিহীন তুমি যদি পাহাড় বরাবর আমল করো না কেন ওই আমলগুলা কিন্তু আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবরের সামানা অর্জন কইরা আখিরাতের পরিপূর্ণ সামানা অর্জন কইরা দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।